আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বড় আপুদের ওখানে চলে গিয়েছিলাম। আমার বড় আপুর আমার দুলাভাইদের ফ্যাক্টরিতে ঈদের ছুটিতে যখন গিয়েছিলাম তখন আমার বড় আপু বলল যে চল তোদেরকে একটু ঘুরায় নিয়ে আসি ফ্যাক্টরি থেকে। তো আমরা এই যে দেখছিলেন না, আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি দাওয়াত খেতে গিয়েছি আম্মুদের এখানে এসে। তো ওখান থেকে আমরা সবাই, আমার আপু গিয়েছিল ওখানে দাওয়াত খেতে। তো ওখান থেকে সবাই একসঙ্গে আমরা আপুদের ফ্যাক্টরিতে চলে আসছি। এখানে আমার দুলাভাইয়ের রুমে বসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। তো নাজাতকে বললাম যে টেবিলের উপরে বসিয়ে দাও। আমরা মূলত আজকে এসেছি আপুদের গ্লাসওয়্যার ফ্যাক্টরিতে ভিজিট করতে। ভিজিট বলতে আমি এর আগেও আসছি অনেকবার, তখন তো ভিডিও করতাম না, ওই জন্য আর ভিডিও ক্লিপ দেখাইনি। তো দুলাভাইয়ের আপনার রুম থেকে বেরোয় দেন আমরা, আমার আপু আর আম্মু বলল যে আমরা এখন আর যাব না, ফ্যাক্টরির ভিতরে অনেক গরম। ওখানে তো আসলে দেখেন গ্লাসওয়্যারের বিষয়ে তো আমার অত অভিজ্ঞতা নেই, আমি জানিও না, আমিও ফার্স্ট লাইভলি দেখব। তো এখানে কিভাবে তৈরি করে সেভাবে আপনাদের সঙ্গেও শেয়ার করব যে কিভাবে তৈরি করে, চলেন দেখি। আমি যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো তারপরে আম্মু আপু সবাই বলল যে আমরা যাব না, তোমরা ঘুরে আসো। তো আমরা এই যে এখন চলে যাব। তো চলে যাওয়ার আগে তো আমি বলতেছিলাম বাপ্পিকে যে নাজাতকে রেখে যাই, কিন্তু বাপ্পি বলছিল যে না, ও একটু দেখে আসুক। তো আমার বোনের ছেলেকে উসাইদকে ডাকতেছি যে চলো তুমি নিয়ে যাবা। তো উসাইদ বলতেছে যে কাউকে তাহলে সাথে নিয়ে ও তোমাদেরকে সব ঘুরাই ঘুরাই দেখাবে। তো ওখানে ফ্যাক্টরিরই একজন কাজ করে, ওনাকে ডেকে নিল। তো উনি আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো এইগুলো আসলে এই সিরামিক্সের জিনিসগুলো সব প্যাকেট হবে, প্যাকেটিংয়ের জন্য এভাবে বাইরে রেখে দিয়েছে। তো আমি আমার উসাইদকে বলতেছিলাম যে এগুলো এভাবে রাখছে, যদি বৃষ্টি চলে আসে ভিজে যাবে না? তো বলছে আমার কি, সে যারা দায়িত্বে আছে তারা বুঝবে। তো যাই হোক, তারপরে দেখেন আমি নাজাত এখানে ঠান্ডা লেগেছে। তো বাপে আমারে বলতেছে যে তুমি টিস্যু আনো নাই? তা আমি বলছি না, আমি তো টিস্যু আনি নাই, আমার তো খেয়াল নেই, রুমে আছে। তো বলছে নো প্রবলেম, চলো এখন। আসলে অনেক বড় ফ্যাক্টরি, আপনারা দেখেন অনেক বড়। আসলে এখানে হেঁটে শেষ করা যাবে না। আমি অর্ধেক ঘুরেছি আর অর্ধেক ঘুরে নাই, বলছি যে নেক্সট ঈদে এসে ঘুরবো। আমার আসলে পসিবল না, আমার একেতে হাতে ক্যামেরা, তার উপরে আমি নিজেই হেঁটে যেতে পারছি না। বাপ্পি যে কীভাবে নাজাতকে নিয়ে যাচ্ছে ওই ভালো জানে। তো নিচে কাচের অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, যেগুলো আপনার যে কাজগুলো ওয়েস্টেজ হয়ে যায় সেগুলো নিচে ফেলাই দেয়, তখন অনেক সাউন্ড হয়। আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, ভয়েসের দ্বারা আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এখানে দেখেন অনেক কাপ সেট এখানে ঠিক করে রেখে দিয়েছে। তো এখানে আমার বোনের ছেলে একটা দুষ্টামি করছে, সে এখান থেকে ভালো একটা কাপ নেই, 3-4টা কাপ একসাথে দেখেন ভাঙতেছে। সে আসলে মালিক, তো সে যা ইচ্ছা তাই করতেছে। হ্যাঁ, তো এবার নাজাতরেও শিখাচ্ছে যে তুইও একটা ভাঙ। দেখেন, ওই দেখেন নাজাতরে বললো যে তুই ভাঙ, ওই যে নাজাতও ভেঙে দিল। এটা কি ঠিক বলেন? তা আমি ওরে রাগ করতেছিলাম যে এইগুলা করছো কেন? বলছে আরে কোনো ব্যাপার না, আমি ইচ্ছা করলে সব ভেঙে ফেলতে পারি। উসাইদ এরকমই দুষ্টামি করে সব সময়। তো যাই হোক, ও নতুন ইনটেক জিনিস নিয়ে জোরে জোরে ভাঙতেছে, তাহলে বুঝেন। আর আমাদের বাসায় একটা কাপ ভেঙে গেলে, ফ্রিজ ভেঙে গেলে আমরা কীরকম করি, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ওদের তো আসলে ফ্যাক্টরি, ওদের তো তেমন কিছু মনে হয় না। তো এখানে বিভিন্ন মহিলারাও আমি দেখলাম কাজ করতেছে এখানে। তো এখানে ওরা প্যাকেটিং করতেছিল। তো আমি একটু, আসলে আমি ভিডিও করতেছি, আমার একটু সংকোচ বোধ লাগতেছিল যে কে কিভাবে দেখে। তো তাও আমি যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটু করতেছি। তো ওই যে সামনে ওই ওই ভদ্রলোকটা আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখাবে। তো দেখেন এখানে প্যাকেটিং করার আগে একটা আপনার ফাইনাল আপনার করা হয়, এখানে কি বলে এটাকে, দেখা হয় যে সব কিছু বাটিতে কোনো দাগ স্ক্র্যাচ আছে নাকি, তাহলে সেটাকে বাতিল করে। তো এভাবে দেখেন অনেক সারি সারি লম্বা অনেক বাটি পিস এভাবে সাজিয়ে রেখেছে। এটা হলো কাচের। আর সিরামিক্সেরটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সিরামিক্সেরগুলোতে কীভাবে আমি তো রেডিমেড জিনিস কিনে এনে ইউজ করছি। এখন আমি সরাসরি ওই দিন আপুদের ফ্যাক্টরিতে যেয়ে দেখলাম যে সিরামিক্সের জিনিসের উপরে কীভাবে আপনার ওইটাকে ডিজাইন করা থাকে না বাটির উপরে, ওইটাকে কিভাবে আপনার ওই স্টিকার দ্বারা
পারে ওইটা আপনাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো আসলে আমি এই ভিডিওতে দেখাইতেছি না, অনেক বড় লং হয়ে যাবে। তো এখানে এত গরম ছিল, আগুনের মধ্যে সব কিছু রেডি করে এরা, মানে কাচের জিনিস তো আগুনে তৈরি হয় গলিয়ে গলিয়ে, মানে আমার গরমে অবস্থা খারাপ। আর এত সাউন্ড, আমি যদি এই সাউন্ড আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারা ভিডিও কখনোই দেখবেন না, আপনি বলবেন যে কী ধরনের ভিডিও ছাড়েন আপনি। তো তারপরে দেখেন বাপ্পি, নাজাত, আমি, উসাইদ, আইমান, তারপরে ওই ওই যে যিনি দেখাচ্ছি উনি, তো সবাই মিলে একটু দেখতেছি। আগুনের মনে হচ্ছে এক একটা বোম পড়তেছে ওখানে, ওই যে আপনার এক একটা আগুনের সঙ্গে এক একটা বাটি, ভাবা যায়। মানে আসলে সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না যে কত কষ্ট করে যারা কারখানা ফ্যাক্টরিতে কাজ করে, বিশেষ করে গরমের আপনার আগুনের সাথে কাজ করে, তাদের যে কত কষ্ট। ওই দেখেন মাঝে কিন্তু বাটি দিয়ে সব আগুনের তাপ দিচ্ছে। আমি আসলে ওইভাবে কাছে যেতে পারতেছিলাম না, অনেক গরম ছিল, না হলে আপনাদের সঙ্গে আরও অনেক কাছ থেকে শেয়ার করতাম। তো দেখেন ওইভাবে বাপ্পি আমাকে বলতেছে, দেখছো তুমি তো বাসায় ইউজ করো, আপু তো তোমাকে শুধু গিফট করে, তুমি তো শুধু ইউজ করো, কিন্তু তুমি তো জানো না যে জিনিসগুলা কিভাবে তৈরি হয়। আমার বাসায় ম্যাক্সিমাম জিনিসই এই স্যান্ডেসের, মানে আমি অত বাটি কাপ অত কেনাই লাগেনি, বিয়ের পরে কিছু জিনিস কিনছিলাম, তারপরে আপুদের ফ্যাক্টরি হওয়ার পরে তো আপুই গিফট করে মাঝে মাঝে। নাজাত তো দিনের মধ্যে 1-2টা করে প্রতিদিনই ভাঙবে। তো ভাঙলে আমার আপু বলে যে কোনো সমস্যা নাই, আমি আবার দেব। তো এখানে একটা জিনিস দেখেন ইন্টারেস্টিং। তো এখানে দেখেন, এখানে বালু, এগুলো কিন্তু বালুর কণা। এটাকে বালুটা মানে উপর তলায় এটা গরম হয়ে নিচে যাচ্ছে, বালুটা দেখা যাচ্ছে যে স্বাভাবিক, কিন্তু বালুটা এত গরম, মানে ওর মধ্যে মানুষ যদি কেউ পড়ে যায়, ওর মধ্যে একদম সিদ্ধ হয়ে সে আপনার কি গ্রিল হয়ে যাবে, মানুষের গ্রিল হয়ে যাবে এক কথায়। তা আমার কথাগুলো শুনে হয়তো বা আপনারা হাসতেছেন যে কীভাবে একটা ফ্যাক্টরির কোনো কিছুই বলতে চায় না। আসলে আমি তো আর বিজনেস করি না, আমি হাউসওয়াইফ। আমি আমার বোনের ফ্যাক্টরিতে ঘুরতে গিয়েছি, সেখানকার আমার কিছু ভালো মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওই লোকটা বলতেছে যে স্যার চলেন ওইদিকে যাই, ওইদিকেও আপনারা দেখায়নি। তাই বলতেছে না না না, আমি এখন রুমে যাব, বাসায় চলে যাও, আমার আর ভালো লাগতেছে না। তো উসাইদ বলতেছে যে না, এর একটু দেখো দেখো, ভালো লাগবে। তো এখানে সেফটি রুমে সবাই আসলে সবসময় দেখে রাখে যে কোনো দুর্ঘটনা ঘটলে তারা যায় দেখে। তো আমি নেক্সট ভিডিওতে সিরামিক্সের ডিজাইনগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।